লোক দেখানো ইবাদতকারী ওয়াইল নামে দোজকে যাইব বাধ্যতামূলক। আমি নাই জিগাই তো লোক দেখানো ইবাদত করি কিনা, আমার জিগাই না আমি নাই। দয়াল বাবা জান, দয়াল বাবা জান। কোরআন এই যে 307 জন ওলিয়া আল্লাহ যে ঘুমাইছিলেন, এটা কিভাবে ঘুমাইছিলেন এই নিয়ে কোনো আলোচনা হয় না। আল্লাহ গোপনে গোপনে দিক দিয়ে বাঁচায় রাখছে। তারা জীবিত 360 বছর ঘুমাইয়াছিলেন, আমরা চোখে দেখিনি তাদের খাও, তারা ঘুমাইয়াছিলেন। এ নিয়ে কোনো আলোচনা হয় না যে খিজিরের ঘটনাটা কি বুঝাইতে চাচ্ছে খিজিরের ঘটনাটা। এটা একটু বড় বড় বিজ্ঞ লোকের একটু গবেষণা কইরা এটা প্রকাশ করলে সাধারণ মানুষরা অনেক কিছু বুঝতে পারবো বা অনেক গোড়ামির থেকে দূরে সরে যেতে পারবো। যে 360 বছর 309 বছর 7 জন মহাপুরুষ ঘুমায় ছিলেন। বিজ্ঞান কি বলে? জ্ঞান 2 প্রকার, একটা ভোগের জ্ঞান, আরেকটা স্বেচ্ছায় হারানোর জ্ঞান। এই হারানোর জ্ঞানটা কেউ নিতে চায় না, কেউই না। আর এই হারানোর জ্ঞানটা যারা নিচ্ছে তারা মহাপুরুষ। দুনিয়াকে ভোগ করতে চায়নি তারা। দুনিয়ার আরেক জ্ঞান হলো আমি দুনিয়াতে মাতাব্বর হব, সর্দার হব, নেতা হব, এটা মানসিকতা চায়, অধিকারী হব, এটা এক ধরনের জ্ঞান। প্রত্যেকটা মহাপুরুষ দেখেন স্বেচ্ছায় নিজের সব ফেলে দিচ্ছে, সব। এই যে রাস্তা ঘাটে কত মজ্জুবরা বৈশা থাকে, এভাবে বৈশা আছে তার মনে। কয়েকটা লোক বেরোইছে, তাদের চুল কেটে দেয়, তাদেরকে নতুন কাপড় পরাইয়া দেয়, পরিষ্কার করে দেয়। এই কোন রকমের কোনো প্রতিবাদ নাই। যারা তারা তো কেউ ক্ষতি করে না, তারা তো নাহিদের মতো বাটপান না, তারা নাহিদের মতো বাটপান না, তারা কেউ ক্ষতি করে না। তো জ্ঞান 2 প্রকারই, সুলাইমান শাহ বাবার জ্ঞান আর হার্ভার্ড ইউনিভার্সিটির চ্যান্সেলরের জ্ঞান, দুটা মিলান তো একটু বৈশা। পাগলা পীর বাবার জ্ঞান আর ক্যামব্রিজ ইউনিভার্সিটির চ্যান্সেলরের জ্ঞান মিলান। আমেরিকার এক সময় জাদ্রেল প্রেসিডেন্ট ছিলেন রিগান, কয়জন তার নামটা নেয় এখন। আর সারা পৃথিবীতে জালালউদ্দিন রুমি, ইমাম গাজ্জালির নাম নেয়, ইবনুল আরবির নাম নেয়। কি জ্ঞান অর্জন করছে, কি জ্ঞান! দুনিয়ার জ্ঞান লাথিদা বালায় দিচ্ছে। প্রেম, যে প্রেমে কিছু পাওয়া যায় না। ইমাম গাজ্জালি দেখেন তৎকালীন কি ডক্টরেট ছিলেন না, গোল্ড মেডেলিস্ট ছিলেন না, না ছিলেন না। ইবনুল আরবিরে দেখেন, আহমদ রেফাইরে দেখেন, হাফেজ সিরাজিরে দেখেন, আল্লামা জামিরে দেখেন, কি জ্ঞান অর্জন করছে তারা। তার চেয়ে বিশাল বড় বড় জ্ঞানী লোক ছিলেন পৃথিবীতে। আমি তো বললাম যে হার্ভার্ড ইউনিভার্সিটির চ্যান্সেলরের জ্ঞান আর বেলতলির সুলাইমান শাহ বাবার জ্ঞান, তারপরে গনি শাহ বাবার জ্ঞান, মিলান তো মিলান না। ওই চ্যান্সেলরের কবরে কেউ যাইব না। ওই চ্যান্সেলরের হার্ভার্ড ইউনিভার্সিটির চ্যান্সেলরে যাবে না, অক্সফোর্ডের চ্যান্সেলরের কাছে যাবে না, ক্যামব্রিজের চ্যান্সেলরের কাছে যাবে না, কিন্তু গনি শাহ বাবার কাছে যাবে, সুলাইমান শাহ বাবার কাছে যাবে,
পাগলা পীর বাবার কাছে যাবে, গোলাপ শাহর কাছে যাবে, শাহপরান শাহজালাল বাবা খাজা বাবার মাজারে যাবে। তারা কি জ্ঞান অর্জন করছে? এই জ্ঞানটা কেউ অর্জন করতে চায় না। কারণ এই জ্ঞান অর্জন করতে হইলে এই দুনিয়ার বৈষয়িক যে আমার ভিতরে সব সময় চাওয়া পাওয়া, 600-500 বিঘা জমি দরকার, বিশাল বিশাল অট্টালিকা দরকার, এক মন্ত্রী 350 না 300 বাড়ি ইংল্যান্ডে আছে, টেলিভিশনে দেখলাম দরকার। এই দুনিয়ার জ্ঞান পড়েই তো সে একজন ডক্টরেট। বলেন তো, একটা মসজিদে দেখেন তো কি আছে? গোলাপ শাহ বাবার কি ছিল? শাহ আলী বাবার কি ছিল? শাহজালাল বাবার কি ছিল? শাহপরান বাবার কি ছিল? সোলেমান শাহ বাবার কি ছিল? গনি শাহ বাবার কি ছিল? বাবা জাহাঙ্গীরে দেখেন, কোটি টাকা লাত্তিদা ফালাই দিচ্ছে। টাকার মায়া তো সবচেয়ে বেশি, যে লাত্তিদা ফকিরি নিচ্ছে। একটা পাতলা জাদিমের মধ্যে ঘুমায় থাকতো, তার সামর্থ্য ছিল। একটা শেরনি সে কিনে নেয়, তখনও সে কোটি টাকার মালিক। কিনে নেয়, কোটি টাকা লাত্তিদা ফকিরি হয়েছে। আজকাল পীর সাহেব ঠাটবাদ দেখলি তো ডর কর। কি কমা, ঠাটবাদ দেখলে ডর কর। আমি অন্যর কথা কি কম, আমরা আরেকজনের ছোট করে মজা পাই। আমার পাছায় জায়গা ওটা ছিদ্রি, এটা আমি কোনো সময় দেখি না। আমি আরেকজনের ছিদ্রি খুঁজি, আমি পলাশের ছিদ্রি খুঁজি, আমি ডলারের ছিদ্রি খুঁজি, আমার কোনো ছিদ্রি নাই। এর জন্য বাবা জাহাঙ্গীর বারবার বলতেন, ফকিরের জন্য রাজনীতি হারাম, ফকিরের জন্য রাজনীতি হারাম। আমি সত্য চাই, আমি সাইনবোর্ড চাই না। এই খেলাপথ, খলিফা, মুরিদ, সাধকের সাইনবোর্ড চাই না। তাই কোরআন বলতেছে, লোক দেখানো ইবাদতকারী ওয়াইল নামক দোজখে যাইব। লোক দেখানো ইবাদতকারী ওয়াইল নামক দোজখে যাইব। লোক দেখানো ইবাদতকারী ওয়াইল নামে দোজখে যাইব, বাধ্যতামূলক। আমি নাই জিগাই তো লোক দেখানো ইবাদত করি কিনা, আমার জিগাই না আমি নাই। আমরা বিশাল বিশাল দরবার খানকা সব বানাই, আমরা মাসনবী শরীফটা অনুবাদ করে প্রচার করতে পারি না। আমরা এহলুল উদ্দুমটা প্রচার করতে পারি না, অনুবাদ করতে পারি না। আমরা দেওয়ানে শামসের তাবরিজ পারি না। আমরা খাজা বাবার বইগুলি প্রচার করতে পারি না। আল্লামা জামির বইগুলা, বুয়ালিশা কালান্দারের বইগুলো আমরা প্রচার করতে পারি না। আমরা সুরেশ্বরী বাবার বইগুলো প্রচার করতে পারি না। আমরা সবাই পীর সাজি, কি কম। আমরা এক পীরের লোক আরেক পীরের মিল নাই। কি করে পীর হই আমি? নাহিদ, আমি নাহিদিতে ডলারে দেখতে পারি না, তাহলে কি করে পীর হইলাম? একটু গবেষণা নাই। গদমার্কা কিছু ইবাদত আছে, এগুলি নিয়ে ফকিরি, আর কিচ্ছু না। গান বাজনা করো, নাচানাচি করো, এই করো, ওই করো, সিন্নি পাক করো, এই গদমার্কা ইবাদত। আরে কি এই ইবাদত? এই যে আল্লাহ পাওয়া যায়, এই যে নিজেরই চিনন যায়। আরে নিজেরে জিজ্ঞেস করি না, নিজেরে চিনন যায় কিনা? ও দুনিয়া আস্তা দেব লাকুম, তুমি একা হও, আমি অবশ্যই ডাকে জব দেব। 1000 ডাক দিল তো শুনে না, 1000 ডাক দিল তো শুনে না। বাবা জাহাঙ্গীর আর সুফি সদরুদ্দিন আহমদ চিশতি দাদা, এই দুইজন সারাটা জীবন এই সুফিবাদের জন্য প্রচার করে গেলেন জীবনটা দিয়ে। বাবা জাহাঙ্গীর বলতেন, আমার বইগুলো আমার আয়না দিয়ে। শত শতবার দরবারের ভিতরে বলতেন, আমার বইগুলি তোরা পড়িস রে। আমি কি লেখা গেলাম রে? একটা বার কই নাই। আমি একটা খলিফা রেখে গেলাম রে, আমি একটা খেলাফত রেখে গেলাম রে, আমি একটা আওলাদ রেখে গেলাম রে।
যাগো দেখলে আমারে বুঝতে পারবি, এই কথা বলেনি। আমার বইগুলি পড়িস নি, আমি কি লেখা গেলাম রে, আমার বইগুলি পড়ি। আমার বই পড়া মানুষ কানবো রে, আমার বই পড়া মানুষ কান। আর এই বইয়ের কথাই আমি নাহিদের মুখ দিয়ে বের হয় না, এই বইয়ের কথাই আমি নাহিদের মুখ দিয়ে বের হয় না। দয়াল বাবা।